ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোটাল গাইড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে দেখো আমি আমার ভাইয়েরা তো সবাই মিলে একটা নতুন রেসিপি তৈরি করবো, আর সেটা হচ্ছে চিকেন তন্দুরি। আর সেটা তৈরি করার জন্য দেখো আমরা ছাদের উপরে সবাই মিলে একটা উনুন তৈরি করে নিচ্ছি। তো এটাতেই আমরা তন্দুরি বানাবো, তো এটাকে তন্দুরও বলতে পারো তোমরা। আর এটা ইট দিয়ে আর একটা জালি দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখো উনুনটা এখন রেডি হয়ে গেছে। তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে বাকি কাজগুলো করতে। তো দেখো আমাদের উনুনটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে সবজি টবজিগুলো লাগবে সেগুলোকে কেটে নেওয়া হবে, আর আমার ভাই সেগুলো করে দিচ্ছে। আর ওরা দুজনে মিলেই সবই করেছে, আমি ম্যাক্সিমাম সময়টা ক্যামেরার পেছনেই ছিলাম। আর তো এখন এগুলো তৈরি করে নিচ্ছে সব আস্তে আস্তে, আর রান্নাটা একটু পরেই আমরা শুরু করে দেবো। এখানে আমার ভাই দুজন চলে এসেছে, দেখো ওরা সব ভেজিটেবলগুলো কাট করে নিচ্ছে। আচ্ছা, রেড বেল পেপার, আচ্ছা, ইয়েলো বেল পেপারটা কাটা হচ্ছে, আর গ্রিন ক্যাপসিকাম আছে, আচ্ছা, আর এইগুলো হ্যালোপিনোস টাইপের যে লঙ্কাগুলো হয় সেগুলো আছে। হ্যালোপিনোস নয়, আর এখানে লেটুস আছে একদম ফ্রেশ। মেইন ইনগ্রেডিয়েন্টস এটাকে আজকে রোস্ট করা হবে পুরো ফয়েল পেপারে মুড়ে। আচ্ছা, তার জন্য সব তোড়জোড় চলছে আজকে সবাই মিলে। এখানে দেখো দুখানা চিকেন আছে পুরো গোটা। এটা স্কিনটা আছে, হ্যাঁ স্কিন সমেত দিয়েছি, তার কারণ একটু জুসি হবে তাহলে। আর আমরা এক্সট্রা অয়েলটা ইউজ করব না রান্না। হ্যাঁ, এটাতে যা আছে সেটা দিয়েই করব। তো চলো এখন এখানে গোছ গাছ চলবে, আর যা যা লাগবে সেটাও কাট করে নিচ্ছে এখানে। আর খুবই সুন্দর ফ্রেশ ভেজিটেবলগুলো এনেছিস তোরা। হ্যাঁ, দেখতে ঠিক লাগছে না? ব্রোকলিও দিয়ে দেবো, একদম ফ্রেশ ভেজিটেবল মুরগির পেটের মধ্যে যাবে। আর এখন যেহেতু কাটিং চলছে, মানে আমরা প্রিপারেশন করছি, আর এটা হয়ে গেলে তখন কিভাবে আমরা এটা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো এখন আমি তৈরি করে নিচ্ছি যে মশলাটা সেটা। তো তার জন্য আমি তন্দুরি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা মাংসের ওজন অনুসারে যেটুকু দিতে হয় সেরকম আমি দিচ্ছি। আর তার সাথে আমি দেব আরও আদা রসুনের পেস্ট, তো সেটা 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 8 চামচ মতো তন্দুরি মশলা। আর এখন এই সবটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব, আর হালকা একটু জল দিয়ে মিক্স করব, না হলে পেস্টটা ভালো হবে না। তো জল দিয়ে ভালো করে মিক্স করছি। আর এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে, খুব বেশি যেন না হয় সেটা মাথায় রেখে। আর আবার আমি ভালোভাবে পেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে। তো আমার মশলাটা ওদিকে রেডি হয়ে গেছে। আর এখন আমি চিকেনটার গায়ে ভালোভাবে মশলাটাকে আমি লাগিয়ে দিচ্ছি। আর মশলাটার ভালোভাবে ভেতরেও লাগাতে হবে, মানে চিকেনের বডিটা আমরা পুরোপুরি এরকমই রেখেছি, কিন্তু পেটের ভেতর যে নোংরাগুলো থাকে সেগুলো বের করা হয়ে গেছে। আর পা দুটোভাবে রেখেছি, তার কারণ ধরার জন্য সুবিধার জন্য আমরা পা দুটোভাবে রেখেছি। আর এখন চিকেনের গায়ে পুরো মশলাটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আর ভেতর পর্যন্ত লাগিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব, আর তারপর এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো চলো এক এক করে, যেহেতু দুটো চিকেন সেজন্য একটু টাইম নিয়ে করছি, আর একটু সময়ও লাগছে আমাদের। তো এক এক করে আমি দুটো চিকেনকে একইভাবে আমি মশলাটা গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এটা হয়ে গেলে তারপর যে সবজিগুলো দেখতে পাচ্ছ এগুলোকেও এই চিকেনের মধ্যে দিয়েই আমরা একসাথেই রান্না করব, তাতে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আর এখন সেকেন্ড যে চিকেনটা সেটাকেও আমরা তৈরি করে নিচ্ছি একইভাবে। আর এখন দেখো এর মধ্যে আমার ভাই যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছে, যেমন এর মধ্যে ব্রকলি, লেবু, ক্যাপসিকাম, লঙ্কা সবই আছে। তো সব আস্তে আস্তে ওর ভেতরে দিয়ে দিচ্ছে, আর এতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো সেই জন্য করছি আমরা, আর দেখি শেষ পর্যন্ত কেমন হয়। তো চিকেনের মধ্যে ভেজিটেবলগুলো সব দেওয়া হয়ে গেছে, আর এখন এগুলোকে র্যাপ করা হচ্ছে। তো সবার প্রথমে কলা পাতা দিয়ে দিচ্ছি, আর কলা পাতাগুলো একটু 2-3টে লেয়ার দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় স্কিনটা। আর তারপর আমরা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দিচ্ছি, আর ফয়েল পেপারটাও 2-3টে লেয়ার অথবা তারও বেশি দিতে পারো। তো সেটাই করছি। আর এভাবে একে একে যেহেতু দুটো চিকেন, তো দুটো এভাবে করে নিচ্ছি। আর রেডি হয়ে তারপর আমরা চলে যাব এটাকে রান্না করার জন্য। তো চিকেন দুটো একবারে রেডি হয়ে গেছে দেখো, আর দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে দুটো বড় বড় লেগ পিস। তো এগুলোকে একদম রেডি করে নিয়েছি। আর এখন চলে যাব সোজা ছাদে এগুলোকে নিয়ে, কারণ ছাদে যেহেতু ওভেনটা বানানো আছে সেহেতু চলো ছাদে চলে যাই এখন। তো দেখো আমরা এই জাস্ট আগুনটাকে জ্বালিয়ে নিলাম, আর সাজানো হয়ে গেছে দুপুর বেলায়, কিন্তু এখন আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। আর একটু ধরে গেলেই তারপর আমরা জালি রয়েছে, তার জালিটা দেখো
এই যে জালিটা এটা এর উপর দিয়ে তারপর চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর এখন দেখো আগুনটা অনেকটাই জ্বলে গেছে, রেডি করে নিয়েছে। আর চিকেনটা দিয়ে দিচ্ছে আমার ভাই, আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার ভাই কুসুম, আর দিয়ে দিচ্ছে রাহুল। তো প্রথমে একটা দিয়ে দিল, এটা একটা গোটা চিকেন, আর এখন সেকেন্ডটা অল্প অল্প করে আগুন দেবো। হ্যাঁ, তো দেখো রান্নাটা জাস্ট আমরা এইমাত্র শুরু করে দিলাম। আর আমার ভাই জালির উপরে চিকেন দুটোকে রেখে দিয়েছে, আর আগুন প্রচণ্ড পরিমাণে উঠছে, তো কাঠ দিতে হচ্ছে বারবার। আর আমরা কাঠি তন্দুরিটা বানাচ্ছি, কয়লায়ও করা যায়, কিন্তু আমরা এখানে কাঠ দিয়ে করে নিচ্ছি। আর যেহেতু কাঠের আগুনটা একটু বেশি হয়, সেহেতু সেই বুঝে কাঠের পরিমাণটা দিতে হচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে একসাথে করছি, আমি, আমার দুই ভাই, মানে এ হচ্ছে আমার জ্যাঠার ছেলে, আর আমার ভাই পেছনে বসে আছে ও। তো সবাই মিলে করছে, আর যেহেতু প্রচণ্ড আগুন তাই ওরা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আমাকে কিছু করতেই দিচ্ছে না। তো সবাই মিলে চলো রান্নাটা এখন করে নিচ্ছি। আর বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, মানে এপিট ওপিট করে দিতে হবে, না হলে বেশি পুড়েও যেতে পারে। আর অনেকক্ষণ দেখো প্রায় 1.5 ঘন্টা মতো এভাবে করার পর একটু নামিয়েছি চেক করার জন্য। তো আমার ভাই চেক করে নিচ্ছে, আর চেক করার জন্য এর মধ্যে একটু ছুরি ঢুকিয়ে দিচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা। তো প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে, তো আর একটু জাল দিতে হবে, সেজন্য আরও একবার ফয়েল পেপারে র্যাপ করে আমরা এটাকে আবার আগুনের পর বসিয়ে দিচ্ছি। তো আর বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা মতো এটাকে জাল করতে হবে, প্রায় 2 ঘন্টা মতো মোট এর সময় লাগে তন্দুরিটা হতে। আমরা একটু কম আঁচেই করেছি, একেবারে বেশি আঁচ দিইনি, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো এখন হয়ে গেছে আর নামিয়ে দেওয়া হয়ে গেছে। তো এই যে জাস্ট র্যাপটা খোলা হচ্ছে, আর আমার দুই ভাই মিলে খুলছে। তো দেখো কালারটা খুবই সুন্দর এসছে, আর মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম তন্দুরি যেমন হয় ঠিক তেমন হয়েছে। তো চলো রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এই তন্দুরিটা দেখো এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, আমরা একটু গার্নিশ করে দিয়েছি। তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট এপিসোডে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো খান, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।